তারই কারণে গোসল ফরজ হয়েছে। এই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর মোহাব্বতকে নিয়ে বিচার করতে লেগেছে নফসের সঙ্গে। বিচারটা কি করছেন? যে রব্বুল আলামিন খালিকে কায়নাত, তুমি যাকে হাবিব বলে ডাকো, তুমি যার উপাধি কোরআন শরীফে তোহাদি বলে দিয়েছো, ইয়াসিন বলেছো, মুদাসসির বলেছো, মুজাম্মিল বলেছো, 1 লাখ মাতান্তরে 2,24,000 পয়গম্বর থেকে যাকে চুনে নিয়েছো, বেছে নিয়েছো, ওই পয়গম্বরের দ্বীন ইসলামের খাতিরে যে পয়গম্বরের উপরে পবিত্র কোরআন শরীফ নাজিল করেছো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই দ্বীন ইসলামকে বাঁচাবার উদ্দেশ্যে, দ্বীন ইসলামকে মের খাতিরে যুদ্ধ শুরু হয়েছে কাফের ও মুশরিকের সঙ্গে। সেই যুদ্ধ চলছে, চট করে বিছানা থেকে উঠে খাপ থেকে তরোয়াল বের করে হাতে নিয়ে নিয়েছে। মনে সঙ্গে সঙ্গে পড়ে গেছে যে আমার উপরে গোসল ফরজ হয়ে গেছে, এবারে আমি গোসলটা করব। সঙ্গে সঙ্গে ব্রেন বাধা দিচ্ছে, হানজালা যদি তুমি এখন গোসল করতে যাও, আর গোসল করতে যে সময়টা লাগবে, এই সময়ের মাঝে যদি নূর নবীর যুদ্ধ সমাধি হয়ে যায়, তো যুদ্ধে তুমি উপস্থিত হতে পারলা না, যুদ্ধে হাজিরি দিতে পারলা না, সুতরাং না, গোসল করব না। আবার বিবেকে বাধা দিতে লাগলো, যদি গোসল না করি তো আমি নাপাকি অবস্থায় যদি যুদ্ধ করতে করতে মারা যায়, তো মনে হচ্ছে ঠিক হবে না। আজকে যারা জালসা শুনতে এসেছেন তারা মনে রাখবেন নবীর মোহাব্বত কি জিনিস, ভালোবাসা কি জিনিস। নবীকে যারা প্রেম করেন তাদের স্থান কোথায় হবে বুঝতে পারবেন, নবীকে যারা মোহাব্বত করেন তাদের স্থান কোথায় পৌঁছে যাবে জানতে পারবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ও মুসলমানের আগো এই চিন্তা ভাবনা করতে করতে আবার বিবেকে বাধা দিল, না না না, গোসল করতে করতে সময় চলে যাবে। আল্লাহ বলবে, হানজালা গো, নবীর যুদ্ধ চলছিল, কেমন নবী তুমি প্রেমিক, যুদ্ধে পৌঁছতে পারোনি। এই চিন্তা ভাবনা করতে করতে তরোয়ালটা নিয়ে বিবিকে বলল, বিবি গো, আমি চললাম নবীর যুদ্ধের ময়দানে, আমি চলে গেলাম আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধতে। এই বলে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত। সারাংশটা আপনার সামনে আমি তুলে ধরি। হযরতে হানজালা বলছেন, যুদ্ধের ময়দানে নেমে গেলাম, জবরদস্ত পালওয়ান, ওগো মুসলমানেরা, তরবাল চালাতে 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 কলার গাছ কাটার নাই, কাটতে 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 শেষ বেলাতে হযরতে হানজালা নিজেও শহীদ হয়ে গেলে, শেষে নিজেও শহীদ হয়ে গেলেন। অনেক কাফের মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দিলেন, দেওয়ার পরে নিজেও শহীদ হয়ে গেলেন। বড় চিন্তা, কি করা যায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ। কিছুক্ষণ পরে যুদ্ধ সমাপ্ত হলো, সমাধি ঘটলো, শেষ। নবী পাক ডাকলেন সাহাবায়ে কিরামকে যে আজকের যুদ্ধতে যারা শহীদ বরণ করেছে তাদেরকে ডাকো। আপনি বলবেন, মাওলানা তারা তো মারা গেছে, তারা আসবে কি করে? নূর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শহীদ হয়েছে তাদেরকে বলো, আজকের যুদ্ধতে যারা শহীদ বরণ করে গেছে তাদেরকে একত্রিত করে আমার সামনে লাশগুলোকে হাজির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কিরামের লাশ, অর্থাৎ সেদিন যারা শহীদ বরণ করেছিলেন তাদের লাশগুলোকে এক জায়গা করলো। সবাই পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সব লাশগুলোকে একত্রিত করার পরে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন লাশগুলোকে দেখতে দেখতে বলছেন আমার হানজালার লাশ কই? একবার জোরে বলবেন না? কার লাশ কই? আমার হানজালার লাশ কই? সাহাবায়ে কিরামদের মধ্যে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হানজালা যুদ্ধে আসেনি। নবী কেমন নবী? নবী কোন নবী? নূরের নবী বলছেন, ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউ। নবী বলছেন, সাহাবা গো, ওগো আমার সঙ্গী গণেরা, আমি নবী যা দেখি তা তোমরা কেউ দেখো না, আমি নবী যা শুনি তা তোমরা কেউ শুনো না। সুতরাং আমার হানজালা আজকে এসেছে, নবী আমি নিজের নূরের চোখ ধারা দর্শন করেছি, যাও তার লাশটাকে নিয়ে আসো। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন যখনই বলে দিলেন, ও মুসলমানেরা গো, সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, উসমান, আলী, দিগার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একত্রিত হয়ে গেলেন। ও জননীরা গো, সবাই এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, বারবার আমরা হযরতে হানজালার লাশটা দেখলাম, কিন্তু হানজালার লাশটা দেখতে পেলাম না। নবী গো, আমরা হযরতে হানজালার লাশটা দেখতে পেলাম না। আমার নূরের নবী বললেন, শোনো, আমি বারবার বলছি যাও যাও। সাহাবায়ে কিরাম বললেন, শেষ বেলাতে গেলাম, যে জায়গা বারবার দেখলাম সেই জায়গাতেই দেখছি হযরতে হানজালার লাশ মুবারক পড়ে আছে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাশটা ফেলা কোথায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ইয়া আবি। নবী গো, আপনার হানজালাকে একবার, দুইবার, তিনবার দেখলাম, যেই জায়গাতে বারবার দেখলাম পেলাম না, ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গাতেই অবশেষে লাশটা পড়ে আছে। নবী গো, হানজালার লাশ কোথায় ছিল? আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা বললেন, শোনো, তোমাদেরকে আমি শোনাবো। এদিকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কাঁদতে কাঁদতে নবীর দরবারে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরের নবী আকা মুস্তাফার কাছে আসছে, তো বিবি শুনে নিয়েছে আমার স্বামী শহীদ হয়ে গেছে। কাঁদতে কাঁদতে নবীর দরবারে, ওগো মুসলমানেরা, আমার নূরের নবীকে পর্দার জগৎ থেকে বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ইয়া আবি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি। আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন বললেন, শুনো শুনো, তোমার আরজিটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আজকে যুদ্ধে এসেছিল, শুনলাম নাকি স্বামী আমার শহীদ বরণ করেছে, শুনলাম নাকি স্বামী আমার শহীদ হয়েছে। আমার নূরের নবী বললেন, হ্যাঁ। বললে, শুনে রাখো, মনে রাখো, জেনে রাখো, তুমি তোমার স্বামী শহীদ হয়েছে বলে কাঁদছো নাকি? বলে, না হুজুর, শহীদের কারণে আমি কান্না করি না, আমি একটা কারণে কান্না করতেছি। নবী গো, আপনার কাছে দৌড়ে চলে এসেছি। বললে, সেটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, এর কারণে আমি আপনাকে বলতে এসেছি। বলে, গো ভাগ্যবান বিবি, ওগো ভাগ্যবান নারী, ওগো হানজালার ভাগ্যবান সহধর্মিনী, তুমি বড় জান্নাতি, তোমার স্বামী তো জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জেনে রাখো, মনে রাখো, তুমি শহীদের বিবি হয়েছো। আর একটা কথা মনে রাখো, আমার হানজালার লাশটাকে মহান রব্বুল আলামিন জান্নাতেই পানিতে গোসল দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নিয়ে যাওয়া করিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক যে জায়গায় বারবার খুঁজে সাহাবায়ে কিরামেরা পেল না, সেই জায়গার কারণ জিজ্ঞাসা করা হলো। তো সাহাবায়ে কিরামদেরকে নূরের নবী বললেন, এই জায়গাতে লাশ
তোমরা শেষবেলায় পেলে বুঝি লাশটা তার আগে আমার হানজালা নাপাক ছিল বলে আল্লাহ ফারিস্তা মারফত তাদেরকে জান্নাতি পানিতে গোসল দেওয়ার জন্য ফারিস্তাকে বলা হয়েছে, তারা নিয়ে গিয়ে জান্নাতি পানিতে হযরতে হানজালাকে গোসল দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য নূরের নবীর উপরে মহব্বত রেখেছে, নাপাক অবস্থায় নবীর মহব্বতে শহীদ বরণ করেছে। তো আমার দয়ার অবতার পাপীদের উদ্ধারকে ভালোবাসলে কি উপকার, নাপাকি অবস্থায় শহীদ হওয়ার পরেও আল্লাহ পাক তাকে পছন্দ করে নিয়ে জান্নাতি পানিতে গোসল দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ ওই নবীর মহব্বতে যারা বাড়িকে বিছানাকে ত্যাগ করে দিয়েছে, নবীর নাতির জীবনী শুনতে এসেছে, ঠিক নিয়তে আপনি এসেছে। কারণ বুখারী শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত। জি, তোমার নিয়তের উপরে দারোমাদার জিম্মেদারের সহিত উপস্থিত হয়েছে, যিনি বুখারী শরীফ নিজেও পড়া। নবী বলেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত, তোমার নিয়তের উপরে দারোমাদার। ওই নিয়তে যদি কেউ এসে থাকে, দরুদ পড়তে পড়তে, সালাম পড়তে পড়তে, সুবহানাল্লাহ বলতে বলতে যদি হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়ে মারা যান, তো বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একবার সুবহানাল্লাহ বললে 90টি নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় এসেছি, অলসতা করলে হবে না, সব সময় মজবুতির সহিত। গতকালকে স্টেজে চাপলাম, আপনাদেরকে দেখে ভালো লাগলো, যেমন হয়েছে সুবহানাল্লাহ খুব মোহাব্বতের তাড়নায়। আবার আজকে একটু মনে হয়েছে ঝিমে ধরার মতো। জি, কেন জানেন? কালকে ঈদের দিন ছিল, 30 দিন না খেয়েছিলেন, খাবারটা খেয়েছেন, খুশি খুশির দিন। আর কাল খেয়েছেন, আজ খেয়েছেন, গ্যাস নিয়েছে, নাহলে দাঁড়িতে লাগছে, নাহলে গদ্দুম ধরিয়েছে। আর কয়দিন যাক কত অসুখ বের হয়েছে দেখেন। আর রহমতি মাসে পেটেরও যদি অসুখ থাকে, মাহে রমজানুল মুবারকের এমনই একটা পবিত্র ফজিলতমান মাস, যেই মাসে মানুষের কাছ থেকে অসুখ পর্যন্ত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। রমজান মাসকে অসুখে ভয় করে, রমজান মাসকে শয়তানেও ভয় করে। যদি শয়তান ভয় না করবে, তো শয়তান বলছে আল্লাহ 11 মাসে তো বাঁধো না, তো বলছে মাহে রমজানে চাঁদ উঠবে, তোকে বেঁধে রাখা হবে। আল্লাহ বান্দা তো বান্দা, হালকা করে বাঁধিও। তো বলে জাহান্নামী রসাতে তোকে বেঁধে রাখা হবে। বেরাদারান ইসলাম, তাই আমি আপনাদেরকে বুঝাতে চাই, খুব মহব্বত নিয়ে একবার ছোট্ট করে দরুদ শরীফ আমি আপনাকে জীবনী বলি। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হুসাইন মক্কা মুকাররমায় পৌঁছে গেছেন। কুফার পত্র আমার হুসাইনের কাছে বহু উপস্থিত হয়েছে, বহু পত্র এসেছে। কোন লেখক বলে 99 খানা, কেউ কেউ বাংলা বই দেখবেন অনেকেই বলে যে 150 খানা, কেউ কেউ বলে বহু অগণীয় পত্র আমার ইমামে হুসাইনকে কুফা থেকে এসে দিয়েছে। কি লিখেছে? যে হুজুর, আমরা কুফার লোক, আমরা বড় মুসিবতে পড়ে গেছি, বিপদে পড়ে গেছি, আপনি আসেন হুজুর, আপনি আসেন, আপনি এলে আপনাকে পেলে আপনার হাতে বাইত গ্রহণ করব। আমরা গৌরব করব যে আলে রসুলের হাতে বাইত গ্রহণ করেছি, আওলাদে রসুলের হাতে বাইত গ্রহণ করেছি, এবং আপনাকে পেলে আমাদের ইবাদত বন্দেগী ভালো হবে, আপনাকে পেলে আমাদের সমস্ত কিছু ঠিক থাকবে। বলতেই ছিল, এই বলতে 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 শেষ একটা পত্র এসেছিল, যার লিখনীয়, যার কাছ থেকে, তার নাম ছিল হানি ইবনে হানি। কি নাম বললাম? হানি ইবনে হানি, হানির বেটা হানি। তিনি পত্র থেকে লিখতে গিয়ে বহু কিছু লিখার পরে শেষ লাইনে লিখছে, হুজুর, যদি আপনি কুফাতে না আছেন, কুফার লোক আমরা যদি বেনামাজি হয়ে যায়,
হারামখোর হয়ে যায়। কুফার লোক আমরা যদি বেরোজগারি হয়ে যায়, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের দরবারে বলবো, আল্লাহ তোমার নবীর নাতিকে বারবার ডেকেছিলাম ঈমান মজবুত করার জন্য, হারাম থেকে বাঁচার জন্য, নামাজে পাঞ্জেগানা আদা করার জন্য। আমরা ইমামে হোসেনকে ডেকেছিলাম, ইমামে হোসেন আসেননি। আপনাকে কি এই কথাটা কিয়ামতের দিন আপনাকে আপনার কথা আল্লাহকে বলবো। আমার ইমামে হোসেন বললেন, আর দেরি করব না। শেষ পর্যন্ত লাইনে এত বড় কথা লিখেছে, আমি যদি না যাই, তারা যদি না পাকা হয়ে যায়, তারা যদি বেঈমান হয়ে যায়, তো কিয়ামতের দিন আল্লাহকে বলবে ইমামে হুসাইন আসেননি, তার কারণে আমরা বেকার হয়ে গেছি, সুতরাং আমাকে যেতে হবে, কুফা যেতে হবে। কিন্তু ওনার সঙ্গে যারা ছিলেন তারা বললেন, হুজুর কুফার লোক বলে একরকম, করে একরকম, কুফার লোকের ঈমান ভালো নয়। হুজুর গো, কুফার লোকের ঈমান আকীদা ভালো নয়, কুফার লোক বলে একরকম, করে একরকম। হুজুর কচুর পাতায় পানি রাখলে যেমন কুফার লোকের ঈমান তেমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কচুর পাতায় পানি দেবেন তো মনে হবে বহুদিন থেকে পানি আছে, আবার পানিটা ফেলে দিবেন তো মনে হবে জিন্দেগিতে পানি পড়েনি। হুজুর কুফায় যেতে দেব না। আমার ইমামে হোসেন বললেন, যেতে তো হবে। বললে, হুজুর যদি অতি অবশ্যই যেতে হয় তো আপনার আগে আমাদের মধ্যে কাউকে পাঠিয়ে দেন, আমরা কেউ যাব, আর আমরা গিয়ে কুফার পরিস্থিতিটা বুঝবো, কুফার আবহাওয়াটা বুঝবো গো। কুফার আবহাওয়া যদি আমরা ভালো বুঝি, আবহাওয়া ভালো বুঝলে আমরা নিজের হাতে চিঠি লিখবো, আমাদের চিঠি পাওয়ার পরে আপনি কুফায় আসবেন, নচেত আপনাকে কুফায় যেতে দেব না। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, কুফা ভালো লয় বলছো, তো তোমাদের মধ্যে কুফাতে কে যেতে রাজি আছো? তোমাদের মধ্যে কুফায় কে যাবা বলো? বললে, হুজুর আপনি যারে বলবেন, বলে তোমরা নিজে নিজে বলো তোমাদের মধ্যে কুফায় কে যেতে রাজি আছো। আমাকে বলছো হুজুর কুফার লোক ভালো নয়, কুফার লোক মেরে দিতে পারে। তোমাদের মধ্যে কে আছে নিজের জানকে শহীদ করে দিতে পারে? একবার বলো কে আছো? তাদের মধ্যে একজন উঠলো, আর ওঠার পরে উনি বললেন, হুজুর আপনাকে কথা দিলাম কুফায় আমি যাব। তার নামটা কি জানেন? তার নাম হলো হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা। তিনি হলেন হযরত মাওলাই আলীর ভাতিজা, অর্থাৎ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই। তিনি বললেন, হুজুর জান যদি দিতে হয় তো দিনের জন্য আমি দেব, প্রাণ যদি দিতে হয় তো দিনের জন্য আমি দেব, গলা যদি দিতে হয় তো দিনের জন্য আমি দেব। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো শোনো, তাহলে তুমি কখন যাবা? বললে, হুজুর আপনি একটা চিঠি দেবেন, আর আপনার চিঠি নিয়ে আমি রওনা দিয়ে দেব। আমার ইমামে হোসেন বললেন, আমি অবশ্যই চিঠি লিখে দেব। বললে, শোনো গো, তুমি কখন যাবার টাইমটা একবার বলো। বলে, হুজুর আমি অবশ্যই যাব, তবে কি আর ফিরব কি ফিরব না বলতে পারি না। হুজুর কুফা থেকে কুফাতে একবার গেলে দ্বিতীয়বার আসার সময় হয়তো হবে কি হবে না, আর হয়তো আসতে পাবো না, আর হয়তো আপনাকে দেখতে পাবো না।
তাই যাওয়ার আগে শেষবারের মতো আপনার পিছনে 2 রাকাত ফজরের নামাজটা আদায় করে নিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 রাকাত ফজরের নামাজটা আপনার পিছনে আদায় করব, আর ফজরের নামাজ পড়ে আমার রহমাতুল লিল আলামিনের উপরে দরুদ ও সালাম পড়তে পড়তে চলে যাব। মুসলমানের আগো আমি আপনাদেরকে জানাতে চাই, ও বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আমার ইমামে আলী মাকামের চাচাতো ভাই হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে রওনা দেবেন। জননী, কথাটা মনে রাখেন, কিন্তু ওনার 2 ছোট ছোট বাচ্চা ছিল, যাদের নাম হযরত ইব্রাহিম, হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 ভাইও কিন্তু তিনারাও যাবেন। এদিকে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে এলেন, আর ওনার ছেলে 2 বলছেন, আব্বা গো, শুনলাম নাকি আপনি আমার চাচা জানকে কথা দিলেন কালকে কুফা রওনা দেবেন। বললে, আব্বা হ্যাঁ, আমি কুফা যাব। বললে, কুফা যদি যান তাহলে আমাদের 2 ভাইকে কোথায় রেখে যাবেন? বলে, তোমাদেরকে রেখে যাব। না গো, না না আব্বা, আমরা থাকবো না, আমাদের মা নাই, আমরা রাতে ভাতে সব সময়তে আপনার সাথে থাকি, সুতরাং কুফায় আপনার সঙ্গে যাব। ইমামে মুসলিম বললেন, আব্বা গো, না না না, তোমাদেরকে নিয়ে যাব না। বলে, আব্বা তাহলে তুমি কেন যাবা? বলে, দিনের জন্য আমি যাব, আর কুফার আবহাওয়া যদি ভালো বুঝি তখন আমার ভাই ইমামে আলী মাকামকে চিঠি লিখব। বললে, বেটা, তোমাদেরকে কুফা নিয়ে যাব না, কুফার লোকের ইমানটা ভালো নয়, কুফার লোকেরা কখন কি কাজ করে কেউ জানে না। বলে, আব্বা বুঝে নিয়েছি। আব্বা গো, তুমি ভাবছো কুফার লোক হয়তো তোমাকে শহীদ করে দিবে, আমাদেরকেও শহীদ করবে, এটা মনে করছো? ওগো আমার আব্বা হুজুর, দিনের জন্য যদি আমরা নিজের জানকে কুরবানি করতে পারি তো নিজেকে বড় ভাগ্যবান মনে করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদিও বাচ্চা কত বড় সাচ্চা কথা, আব্বা দিনের খাতিরে গলা যদি দিতে হয় আপনার ইব্রাহিম মোহাম্মদ গলা দিতে রাজি, কোনো চিন্তা নাই, কিন্তু কুফা আপনার সঙ্গে আমরা যাব। ইমামে মুসলিম বললেন, বেটা আমি তোমাদেরকে নিয়ে যাব না, আমার বাপ যেও না তোমরা। ছেলে 2 বলল, আলে রসুল 2 বলছে, আহলে বাইত 2 কি বলছে দেখেন। ভাই, আব্বা নিয়ে যাব না বলছে, তো আমরা এমনই এক জায়গাতে দরখাস্ত আরজি করব, পেশ করব, আমরা আরজি পেশ করব, দরখাস্ত করব, আপিল করব, জিনার কথা আব্বা ফেলতে পারবেন না, চলো 2 ভাই যাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বুকে বলি, 6 বছর 7 বছরের বাচ্চা গুটি গুটি পায়ে চলে গেলেন। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, হুজুর কি হয়েছে বাপ? মোহাম্মদ ইব্রাহিম বলো। বললে, চাচা শুনলাম নাকি আমার আব্বা কালকে কুফা যাবে। বললে, হ্যাঁ। বলে, আব্বা কুফা যাবে তো আমাদেরকে নিয়ে যাব না বলছে। ইমামে হুসাইন বললেন, তোমাদেরকে যেতে হবে না, আমার সঙ্গে থাকবে। বললে, চাচা গো, আপনার সঙ্গে আমরা থাকবো এটা সত্য, কিন্তু আমার আব্বা চলে যাবে, আব্বার সঙ্গে আমরা যেতে চাইছি। বললে, বাপু যেও না কুফা, এই জন্য কুফার লোক ভালো নয়, কুফার লোক ভালো নয়। বললে, চাচা গো, আপনি একটু আমার আব্বাকে বলে দিবেন, আব্বাকে ছেড়ে আমরা থাকতে পারি না, সুতরাং আমরাও যেতে চাই। কুফার লোকেরা হাতে যদি আমাদের মরণ আছে, কুফার লোকের তরোয়াল যদি গলায় আছে, তো নিশ্চয় আমাদের নামটা শহীদের খাতায় লেখা আছে। দিনের জন্য যদি আমাদের গলা চলে যায় রাজি আছি চাচা গো,
আপনার কাছে আমরা আরজি করতে এসেছি, আপনি একটু আমার আব্বাকে বলে দিবেন। ইমামে হুসাইন বললেন, যদিও বাচ্চা কথা বড় সাচ্চা, বহু গভীরে চলে গেছে, আর বলা যাবে না। বললে ঠিক আছে, তোমার আব্বুকে আমি বলে দেব, অবশ্যই তোমাদের দুই ভাইকে নিয়ে যাবে। ওগো মুসলমানেরা, এই কথাবার্তা হয়ে গেল। ছেলে দুটো বলল, আসল জায়গায় আমরা কাজ করেছি, আর এক জায়গাতে একটা কথা বলবো, চলো। কোন জায়গায়? বলে আমার আব্বা যেই সমাধিটা নিয়ে যাবে, বাবলার পাতা খিলাচ্ছে, খুব খাচ্ছে বাবলার পাতা। আব্বা জান কোথায় যাবে? বড় মেহনতের সহিত, বড় ইমতিহানের জন্য দিতে যাবে। সবারির সামনে গিয়ে দুই বাচ্চা দাঁড়িয়ে বলল, ওরে সবারি, তোর উপরে কাল সওয়ার যিনি হবেন তিনি হলেন আমার আব্বা, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং একটা কথা বলতে তোমাকে এসেছি, সেই কথা হলো এইটি, আমার আব্বাকে তুমি নিয়ে যাবা। একটা কথা খেয়াল করিও, আমার আব্বা তোমার পিঠে যখন আরোহণ করবেন, যখন আমার আব্বা সওয়ার হবেন, তুমি এটা মাথায় রাখো, তুমি রাস্তার পথ চলবে না, ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত আব্বা আমাদেরকে তোমার পিঠে চাপাবেন না। সুতরাং আমরাও যখন তোমার পৃষ্ঠে আরোহণ করব, তোমার পৃষ্ঠে যখন আমরাও চাপবো, আমার আব্বা চাপবে, তখন তুমি কদম উঠাবে। কারণ একটাই, যে আমার আব্বাকে একাই নিয়ে যেও না, আমাদেরকেও নিয়ে যাবা। আমার আব্বা যদি না নিয়ে যায়, চেপে পালিয়ে যায়, তোমার উপরে চেপে তুমি যাবা না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আব্বা না নিবে। কথাটা মনে থাকবে। তবে আরো তার উল্টো কথা বলে দেয়, তুমি আর একটা কথা শোনো, আর আমাদেরকে ফাঁকি দিয়ে যদি আব্বাকে নিয়ে যাও, তো মনে রাখিও, আমার আব্বাকে যেমন নিয়ে যাবা তেমনই ফেরত আনতে হবে। আর যদি আনতে না পারো, আব্বা যদি শহীদ বরণ করে যান, তো কিয়ামতের দিন তোমার বিচার আল্লাহর দরবারে দিব। সুবহানাল্লাহ। নচেত তুমি আমাদেরকে নিয়ে যাও, আব্বাকেও নিয়ে যাবা, আর আব্বা যদি শহীদ হয়ে যায়, আমাদের কোনো আপত্তি থাকবে না গো। দিনের খাতিরে আমরাও শহীদ হয়ে যাব, সবারই তুমিও বেঁচে যাবা। যাও, কম বড় কথা আপনার আমার বাচ্চা বলতে পারবে না? ছোট ছোট বাচ্চা দেখলে হবে না, বাচ্চাটা কোন ঘরের বাচ্চা সেটা জানতে হবে। বাচ্চা যদি ভালো ঘরের হয়, ওর পরিবেশ ভালো হবে, ওর চলন ভালো হবে, ওর বলুন ভালো হবে, ওর উঠুন ভালো হবে, ওর ইবাদত বান্দেগি ভালো হবে। এই জন্য তো জ্ঞানীগুণী মানুষে বলে, বুদ্ধিজীবী ব্যক্তি বলে, মুফতিয়ানে দ্বীন বলে, বাপ কা বেটা सिपाही का घोड़ा, बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। বুঝতে পেরেছেন কথাটা আমার? বাপের বেটা বাপের মতো যদি না হয়, একটুকুও হবে। বাপ যদি চোর হয়, বেটা যদি নামাজি হয়, তো নামাজ পড়তে গিয়ে কিছু না করলে একটু সিন্নিও চুরি করবে, কারণ বাপজি চোর। একটু টান থাকবে। কি রাইট বললেন না হাইট বললেন? ঠিক, রাইট। আমি আপনাকে বলি, বাপ যদি চোর হয় আর বেটা যদি নামাজি হয়, নামাজ পড়তে গিয়ে কিছু না নিলে একটু সিনিয়র নিবে। আর বাপ যদি নামাজি হয়, বেটা যদি চোর হয়, উল্টো দিক, তো এই চুরি করতে গিয়ে টুপি চুরি করবে না, পাঞ্জাবি চুরি করবে না, নামাজের মুসাল্লা চুরি করবে না, তসবিহ চুরি করবে না। এগুলো দেখে মনে পড়বে, আমার বাপ নামাজ পড়ে, এই লোকটাও নামাজ পড়বে। আমার বাপ তসবিহ পড়ে, এই লোকটাও তসবিহ পড়বে। আমার বাপ কোরআন পড়ে, এই লোকটাও কোরআন পড়ে। এগুলো চুরি করা হবে না, এগুলো চুরি করব না, কারণ তার রক্ততে নিষেধ করবে, তার রক্তে ব্লাডে বাধা দেবে। ও মুসলমান, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাখতে জিগার কলেজার টুকরা ইমামে আলী মাকামের, সুবহানাল্লাহ ভাই, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দিনের খাতিরে
গলা দিতে যাচ্ছেন, জানছেন যে ওই জায়গা গেলে আর ঘুরে আসবো না, তবুও রওনা দিচ্ছেন। তার ছেলে বলছে আল্লাহ, বাপ যদি শহীদ হয়ে যায় আমরা খুশি হব, আমরা আনন্দ পাবো, খুশনসিব হব, শহীদের বাচ্চা হব। আল্লাহ, বাপ কেন একাই হবে, বাপের সঙ্গে আমরাও শহীদ হব। একই খাতায় নাম লেখা থাকবে, উপরে বাপের নাম থাকবে তো নিচে ছেলের নাম থাকবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জীবনী বক্তা জিন্দাবাদ। জীবনী বক্তা। একজন 100 টাকা, একজন সম্ভবত 50 টাকা। বেরাদারান ইসলাম, তাই আসেন কিভাবে ফজরের নামাজ পড়ে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন। চিঠিতে কি লিখেছেন একটু আপনাকে বলবো, আমাকে একবার দরুদ শরীফ শোনান খুব মোহাব্বত দিয়ে। আল্লাহ সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मोहम्मद हर दवा ज़बान से निकालो सल्लल्लाहु अलैहि वसल्लम। बिस्के चो কোথায় গেল মাইক ম্যান নাই? বেশকেছো পত্র ও দিয়া কুফা ডাকলো ধোকা দিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশকেছো পত্র ও দিয়া কুফা ডাকলো ধোকা দিয়া। अब একটু পানি পেলে মোরা, একটু পানি পেলে মোরা ধুনিতাম তুলোর মতো নীল আকাশ আজ লাল হইল। ও যেন রক্তেরি বারালা ইমাম হোসেন শহীদ হবে। নানার উম্মতের কারা। সেন্টুর রহমান এই দেখেন বাপ মায়ের নামে মহব্বতে 3000 টাকা দিয়েছেন। আল্লাহ যাতে বাপ মাকে জান্নাত নসিব করেন। সেন্টুর রহমান সাহেবের বালা মুসিবত যাতে আল্লাহ দূর করেন। আল্লাহর ঘর মসজিদের জন্য 3000টি টাকা দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বারাল ইমাম হোসেন শহীদ হইলে। নানার উম্মতের কারাল ওরে কুফা ধোকা অবশ্যে নবীর নাতিকে ডাকলি ধোকা দিয়া। যাবি যেদিন বুঝবি সেই দিন, যাবি যেদিন
বুঝবি সেই দিন রোজা সরের দিনেতে নীল আকাশ আজ লাল হইল জানো রক্তেরি বারাল ইমাম হোসেন শহীদ হইবে নানার উম্মতের কারণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি নাম আপনার? এজাজুল হক। কার নামে দিলেন? দাদা দাদির নামে 5000, 1000 টাকা নগদ, 4000 বাকি লিখলেন এজাজুল হক। 5000 টাকার দাতা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব এজাজুল হক সাহেব 5000 টাকার দাতা। জিন্দাবাদ। বিরাদরান ইসলাম, আসেন আমি আপনাকে শোনাই। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন সুবহানাল্লাহ পত্রতে কি লিখলেন? উনি পত্রতে বাবা লিখে দিলেন, ও গো কুফাবাসী, আমি আমার সম্পর্কে ভাই ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমাদের কাছে প্রেরণ করলাম। মনে রাখো, জেনে রাখো, আমার ভাই তোমাদের কাজ কাম যদি ভালো দেখে, তোমাদের পরিবেশ যদি ভালো দেখে, তো আমার ভাই সুবহানাল্লাহ নিজের হাতে চিঠি লিখবেন, আর ওই চিঠি পাওয়া মাত্র আমি হুসাইন কুফাতে চলে আসব। তোমরা আমার ভাইয়ের সম্মান করবে, আমার ভাইয়ের খাতির করিও। আমার ভাই ইমামে মুসলিমকে আমি পাঠালাম, কথাবার্তা বলা হয়ে গেল। ও মুসলমানের আগো, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আর যাওয়ার পরে জানা গেল, বোঝা গেল, কুফার লোকেরা দেখা মাত্র, ও মুসলমানেরা, কুফার লোকেরা দেখা মাত্র সুবহানাল্লাহ এত হুসাইন আসছে নাকি, ওই দেখো হুসাইন আসছে নাকি, এই কথাবার্তা হয়ে গেল। হযরত ইমামে মুসলিম বিন আকিল দুটো বাচ্চাকে নিয়ে চলে গেলেন। ছেলে দুটোর বয়স ছিল 6 বছর আর 7 বছর। এই বাচ্চা দুটোকে নিয়ে উপস্থিত হলেন। বড় মর্মান্তিক ঘটনা শুনেন। একজন 300 টাকা, আমার মা বোনেরা এই টাকাটা দিয়েছে, আর একজন 1 কুইন্টাল ধান দিয়েছেন। আল্লাহ পাক যাতে তার ধানকেও কবুল করে নেন। জি, একটা বাচ্চা ছেলে দিয়া 100 টাকা। আমার মা বোনেরা যাই হোক, যারা দিচ্ছেন দেন, চুপচাপ একটু জীবনী শুনেন, বুঝতে পেরেছেন? শোনার পরে ভালো লাগলে দিবেন, না হলে না দিবেন। আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, মসজিদের উন্নতি কল্পে জীবনী আপনারা দিবেন, আমি জানি, কারণ দেওয়া লোক আপনারা। কদমতলীর মানুষ প্রচন্ড দান দেয়, কখনো কবরস্থানে, কখনো মসজিদে, কখনো মাদ্রাসায় দান দিতে পিছায় না। এহেন কোনো জালসা জীবনী নাই যে তাদের দান নাই। কদমতলীর মানুষ জীবনী শুনতেও যেমন পছন্দ করে, দান দিতেও পছন্দ করে। বিরাদরান ইসলাম, আর যদি কেউ খুব আপদ বিপদ বা কোনো কারণে চলে যান তো দিয়েই যাবেন, এটা আমার অনুরোধ। আল্লাহর ঘর মসজিদের দান। শুনেন, কুফাতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন।
তো বলল হুজুর আপনার সঙ্গে যে বাচ্চা দুটো এসেছে বাচ্চা দুটোর নাম কি? বলে একজনের নাম হযরতে ইব্রাহিম একজনের নাম হযরতে মুহাম্মদ। বললে হুজুর এত সুন্দর চেহারা, চাঁদের গায়ে দাগ আছে তো ছেলেদের চেহারায় দাগ নাই। জোরে বলল সুবহানাল্লাহ। আদর্শ দেখেন কুফার লোকের। সবাই হাতে পায়ে চুমা দিতে শুরু করে দিল। হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা পত্রখানা বের করে দিলেন। ইমামে হোসেন বলেছেন, ওগো কুফাবাসী শুনো, আমি আমার ভাইকে পাঠালাম, আমার ভাইয়ের সঙ্গে তোমরা সুব্যবহার করবে, সদ্ব্যবহার করবে, আর আমার ভাইয়ের হাতে হাত দেবে। আসলে আমার ভাই আমার নামে তোমাদেরকে বাইত করাবে। আমি হুসাইন, যখন আমি ভালো বুঝবো আমার ভাই চিঠি লিখবেন, আর চিঠি পাওয়া মাত্র আমি রওনা দিয়ে দিব। ও মুসলমানের আগো, এই কথাটা দেখা মাত্র লোকেরা বলল উনি উনার ভাইকে পাঠিয়েছেন, এবারে উনি আসবেন। সেই সময় কুফার গভর্নর যিনি ছিলেন নাম হলো তার হযরতে নোমান বিন বাশির। কি নাম বললাম? হযরতে নোমান বিন বাশির ছিল বাদশা বা গভর্নর। যাবে কারণ মদিনা শরীফের নাম ছিল ইয়াসরাব। সেই মদিনা শরীফে আমার নবী যখন কদম দিলেন তো ইয়াসরাবের নাম পরিবর্তন হয়ে নাম হলো মদিনা শরীফ। আমার হুসাইনের নাম আসবে তো কুফাকে লোকে বড় মহব্বত দিয়ে সম্মানের সহিত নাম ডাকবে। এই বলে কুফার লোক কারণ দেওয়ার তোহারা হয়ে গেল। ইমামে মুসলিমের হাতে কয়েকদিনের মধ্যে বহু লোক বাইত গ্রহণ করলো। কেউ কেউ বলছে 12,000-এর বেশি। কিছুদিন আরো অতিবাহিত হলো, তার দেখা গেল 40,000-এর লোক বেশি বাইত গ্রহণ করলো। সবাই কিন্তু ইমামে হুসাইনের নামে হযরত ইমামে মুসলিমের হাতে হাত দিলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাত দেওয়া হলো। দেখবেন সব গ্রামে সব এলাকাতে কিছু মুনাফিক লোক আছে, সবখানে। ওই জামানায় ওই সময় কুফাতেও কিছু মুনাফিক ছিল। তাদের মধ্যে একটা মুনাফিক এজিদের সঙ্গে লাইন করে নিয়েছে। এজিদকে পত্র দিয়েছে, আপনি জলদি কুফার কে বাঁচাতে যদি চান তো নোমান বিন বাশির গভর্নর পরিবর্তন করে। কুফার আবহাওয়া খারাপ, কিরকম সব আপনার হাত থেকে কেটে হোসাইনের হাতে চলে যাচ্ছে। আপনাকে কেউ মানবে না, আপনার কথা কেউ শুনবে না, আপনার জ্যোতি চলবে না, আপনার বাদশাহী চলবে না, আপনার খেলাফতি চলবে না। এজিদ বড় চিন্তায় পড়ে গেল। ওই কূটনীতিক মানুষটা যখন ফোন করে দিল, আর সঙ্গে সঙ্গে ও মুসলমানের আগো, আমি আপনাদেরকে জানাতে চাই, এজিদ দেখলো কার সঙ্গে আলোচনা করা যায়, এই মুহূর্তে কি করা যায়। সঙ্গে সঙ্গে এজিদ চিন্তা করলো। এজিদ সুবহানাল্লাহ জিয়াদকে বলল, আর জিয়াদের বেটাকে কোন একটা এলাকা থেকে তুলে নিয়ে চলে এলো, আর বলল, শোনো, একে কুফায় যেতে হবে, কুফায় বসতে হবে, কারণ কুফায় আমার শেষ হয়ে যাবে। যার নাম ছিল ওবায়দুল্লাহ, যাকে ইবনে জিয়াদ বলা হয়, জিয়াদের বেটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ইবনে জিয়াদকে বলল, তুমি জলদি কুফাতে চলে যাও। বেশ কিছু লোককে দিল। ইবনে জিয়াদ, ওবায়দুল্লাহর বাপের নাম জিয়াদ, আর জিয়াদের বাপের নাম হলো মারজান। মুসলমানের আগো বেশ কিছু আহিয়াল দিয়ে পাঠিয়ে দিল, তাকে কাদসিয়া বাজার পর্যন্ত এগিয়ে গেল। আর এদিকে